আমাদের সকলকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর হেদায়েত মোতাবেক হক রাস্তায় চলার তৌফিক দান করেন। জান্নাতুল ফিরদাউসের পথে হাঁটার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কামিল ঈমানওয়ালা বান্দাদের মধ্যে, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক শামিল করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। বারবার কোরআনে পাক এই কথা আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ লিখছেন মুফাসসিরিন ইকরাম যে আল্লাহ পাকের হুকুমগুলো যেগুলো বাধ্যতামূলক, সেই হুকুমগুলো তোমরা পালন করো এবং যে সকল কাজ আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন সেই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। এই হলো আল্লাহকে ভয় করার অর্থ, যার মানে হলো শরীয়তের উপরে জিন্দগি বানাও, ইসলামের উপরে জিন্দগি বানাও। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা ঠিক কথা বলো, বেঠিক কথা না বলো, ইনসাফওয়ালা কথা বলো, বেইনসাফির কথা না বলো, এবং সত্য কথা বলো, অসত্য কথা না বলো। তো ঈমানওয়ালা যে হবে তার এই অবস্থা হবে যে সে হকের উপরে চলবে, সত্য সঠিক কথা বলবে, সে ইনসাফওয়ালা হবে এবং সে সত্যবাদী হবে, কখনো অবস্থাতে মিথ্যা কথা বলবে না। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়ালুর জমিনের উপরে এমন সব বান্দারাও ছিলেন এবং এখনো আছেন যারা জীবনে কখনো একবারের জন্য মিথ্যা কথা বলার হিম্মত করতে পারেননি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন, সব ধরনের মিথ্যা থেকে, বাতিল থেকে, নাজায়েজ বিষয় থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা আল্লাহকে ভয় করো জীবনের সর্বক্ষেত্রে এবং তোমরা সত্য সঠিক কথা বলো এবং ন্যায়ের উপর চলো, তো আল্লাহ পাক তোমাদের সবগুলো আমলকে কবুলযোগ্য বানায় দিবেন। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু, আর যে বান্দারা আল্লাহর আনুগত্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যশীল জিন্দেগি যারা বানায়, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, নিঃসন্দেহে সে বড় কামিয়াবি অর্জন করলো, সবচেয়ে বড় কামিয়াবি সে অর্জন করলো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, বড় ধরনের কামিয়াবি সে অর্জন করলো। কি আজিমুশান কথা! তো আসল তো এই জিনিস যে যেখানে থাকে আল্লাহকে মানি, আল্লাহর হুকুমের উপর জিন্দগি বানাই, আল্লাহকে খুশি রাখি, আল্লাহকে নারাজ করার থেকে বিরত থাকে। আমাদের কষ্ট হবে দুনিয়ার সমাজে চলতে, যে অনেক মানুষ এরকম আজাদ ভাবে, স্বাধীনভাবে, লাগামহীনভাবে চলে এবং স্বেচ্ছাচারিতার মধ্যে দুনিয়ার নিষিদ্ধ মজাগুলো সে উপভোগ করতে থাকে। ঈমানওয়ালা বান্দা এত সব নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে গিয়া তার কষ্ট তো হবে, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়ালু বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে সকল বান্দারা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কষ্ট স্বীকার করবে, তো আমি আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা সবটা তার জন্য আমি একদম সহজ করে দিব। আমি নেক আমলগুলোর তাকে তৌফিক দিয়ে দিব এবং হেদায়েতের সব দুয়ার তার জন্য খুলে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং যারা সত্যিকার অর্থে আন্তরিকভাবে সৎকর্মশীল, ভালো আমলওয়ালা, তো আল্লাহ পাকের খাস বান্দা তারা, আল্লাহ পাকের খাস সান্নিধ্যের পরশধন্য ওই সকল বান্দারা। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নেককার একদমই খাঁটি বান্দা যারা, আল্লাহ পাক তাদের সঙ্গে হয়ে যান। অনেক বড় কথা যে আল্লাহ পাক তার সঙ্গে হয়ে যান, দুনিয়ার সর্বত্র সব জায়গাতে আল্লাহ পাক তার সঙ্গে, এবং সে কবর জীবনে এবং পরকাল জীবনে সব জায়গাতে আল্লাহ পাক তার সঙ্গে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ পাকের সেই বান্দাদের মধ্যে শামিল হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো এক তো হলো ইত্তাকুল্লাহ, আর এক হচ্ছে যে
জবান যাতে সবসময় ঠিক থাকে, বেঠিক কর্মকাণ্ডে কখনো লিপ্ত না হয়। হ্যাঁ, যে মিথ্যা কথা, নাজায়েজ কথা, অন্যদেরকে অপমান করার মতো কথা, কষ্টদায়ক কথা, অথচ এই বিষয়গুলোর উপরে দিনদার লোকেরাও কিন্তু এখন পর্যন্ত আমল করে কামিয়াব হইতে পারে নাই। যে সকল মানুষটি যারা একদমই ভালো দিনদার, নামাজ ছুটে না, কোনোভাবে জামাত ছুটে না, কোনোভাবে হারাম খাইতে রাজি না, কোনোভাবে এক তিল পরিমাণ হারাম মুখে দিতে কোনোভাবে রাজি না, সর্বত্র আল্লাহর হুকুমের উপর অটলভাবে চলতে যারা একদমই পাকাপাকিভাবে দৃঢ় সংকল্প, এর ব্যতিক্রম কোনোভাবে করতে রাজি না, এরকম লোকদের থেকেও জবানের হেফাজত হয় না এবং নজরের হেফাজত হয় না। জবানের কথার দ্বারা কাউকে না কাউকে কষ্ট দেওয়া হয়, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, কাউকে অপমান করা হয়। তো নজর খারাপ করা এটাও গুনাহে কবিরা। কারণ হাদিস শরীফে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ ভিন নারীর প্রতি নজর করে আর যেই নারী ভিন পুরুষকে দেখার সুযোগ দেয়, উভয়ের উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হোক। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়া করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বদদোয়া থেকে হেফাজত করেন। তো একটা নজর হেফাজতের ব্যাপারে অধিকাংশ লোকেরাই ব্যর্থ থাকে, এই পথে সফল কাম হইতে পারে না। হাজার হজ করে, উমরা করে, ওখানে ভিন নারীদের দিকে নজর করতে থাকে। আবার সরকারি ডেলিগেট যায় কিছু হাজী সাহেব, ওখানে নারী পুরুষ সব মিলানো থাকে। ওই সকল ওই সরকারি চাকরির নারীরা অনেকেই পর্দা তো করেন না। তো এই সব অফিসাররা একসাথে হজ করতে যান, আর সেখানে গিয়া নারী পুরুষ একসাথে বসে বসে গল্প করেন। এক আপাকে নিয়ে সব ব্রাদার ব্যস্ত, তো নিজের হজকে ওখানেই বরবাদ করে দেন সকলে। এই হজ করার কি ফায়দা? খালি একটা ঘর পুরা করা, যে আমি হজ করে আসছি। হ্যাঁ, রুটিন পালনের জন্য হজে যাওয়া নাকি আল্লাহকে পাওয়ার জন্য হজে যাওয়া এবং হাজী সাহেব হওয়ার জন্য হজে যাওয়া? অনেকে আইসা হাজী সাহেব, হাজী দোকান ইত্যাদির নাম লিখে বসেন, হাজী ফ্যাক্টরি। এগুলো তো ঠিক না, এমন ভাবে করা চাই না। তো যে কাজ করি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, এবং কাজ করে সেটাকে প্রচার না করি, নিজেই সেটাকে প্রচার করতে থাকা জায়গায় 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 জায়গায়, এমনটা করা চাই না। আল্লাহর জন্য করা, আল্লাহর কাছে হিসাব থাকবে, লোকদের কাছে সেটা বলতে কেন যাওয়া? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের আমলগুলোকে হেফাজত করেন। একটাই নজর হেফাজত হয় না, আর এক জিনিস হল জবান হেফাজত হয় না, কোনোভাবে জবান হেফাজত হয় না। বহু বছর আগে আমার শেখ আরিফিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহর কামরাতে কয়েকজন হযরতের ঘনিষ্ঠ মানুষ, একজন আলেম যিনি একদমই হযরতের এলাকার বহুত নিকটবর্তী, তো তার ব্যাপারে কিছু কথাবার্তা বলতেছিলেন। যে মানুষটা হযরত ওয়ালা রহমতুল্লাহকে ভীষণ কষ্ট দিয়েছেন, অনেক বেশি রকমের কষ্ট দিয়েছিলেন। এই তো হযরতের তিন চারজন মুরিদ যখন ওই লোকটা সম্পর্কে, ওই আলেম সম্পর্কে কথা বলতেছিলেন, তো ওর মধ্যে এক সাথী হাজী শামীম সাহেব রহমতুল্লাহ আলাইহ ইন্তেকাল হয়ে গেছে। তিনি আমাকে কয়েক ঘটনা শুনাইছেন। হযরত ওয়ালা তখন বললেন যে, ভাই এহসান না বলো, ও এক আলেমে দ্বীন। ভাই তুমি একজন আলেমে দ্বীন সম্পর্কে এরকম কথা বলতেছো, এরকম বলো না ভাই, থামো। বলেন যে হযরতের এই কথা আমরা থেমে গেছি। সারা জীবন যে মানুষটা জুলুম করছেন, কষ্ট দিচ্ছেন, কিন্তু সেই মানুষটার ব্যাপারে দুই কথা বলার সুযোগ তিনি দেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের ঢাকার লালবাগ মাদ্রাসার যিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন এবং শেখুল ইসলাম মাওলানা হোসেন মাদারী রহমতুল্লাহ আলাইহির উচ্চ লেভেলের শিষ্য ছিলেন, শেষ জীবন যাত্রাবাড়ি মাদ্রাসায় ছিলেন হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ। তার সম্পর্কে বড় কাটরা মাদ্রাসার হযরত মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুরী রহমতুল্লাহ আলাইহ, যিনি মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার রহসাব রহমতুল্লাহর সাথী, শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহর শিষ্য, অনেক বড় আলেম, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহর উস্তাদ। সেই মানুষটা বলছিলেন যে, আমি যদি কসম করেও বলি মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব সারা জীবনে কখনো গীবত করেন নাই, কোনোভাবে আমার কথা কেউ অসত্য প্রমাণ করতে পারবে না। ওই মানুষটাকে আমরা দেখছিলাম যে জীবনে নানানভাবে পেরেশানিতে পড়ছেন এবং নানান রকমের লোকদের দ্বারা ঝামেলার সম্মুখীন হয়েছেন, অনেক কঠিন পেরেশানির সম্মুখীন হয়েছেন, কিন্তু খালি চুপচাপ থাকতেন আর করতেন, কিন্তু বলতেন না কিছু, চুপচাপ থাকতেন। তো সত্যি সত্যি জবান হেফাজতের বিষয়টা অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দ্বারা হয়ে ওঠে না।
রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ মুসলমান তো তখন হয়, সত্যিকার মুসলমান তখন হয় যখন তার জবান এবং হাতের জুলুম থেকে সব মুসলমান এবং সব মানুষ নিরাপদ হয়ে যায়। আমরা সকলে পাক্কা ইরাদা করি, আমি আমার নজর খারাপ করব না, আমার চোখের আলো দিয়ে আমার আল্লাহকে নারাজ করব না, আমার জবানের বাক শক্তি দিয়ে আমার আল্লাহকে আমি নারাজ করব না, কোন মানুষকে, কোন মুসলমানকে, কোন মাখলুককে আমার জবানের দ্বারা আমি কষ্ট দেব না। এক সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নাজাত পাবো কিভাবে? নাজাত পাবো কাল কিয়ামতের জাহান্নাম থেকে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমলিক আলাইকা লিসানাকা ওয়ালিয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খাতিয়াতিক। তিন কাজ করো। নম্বর 1, তোমার জবানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করো, জবানটার উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করো। এই জবানের দ্বারা যে আল্লাহকে নারাজ করার মতো, আখিরাতকে বরবাদ করার মতো কোন বিষয় যেন জবান থেকে প্রকাশ না পায়, এই মুখের দ্বারা এমন কিছু না ঘটে। ওয়ালিয়াসাকা বাইতুকা, এবং তোমার ঘর যেন তোমার জন্য বিশাল এক জায়গা হয়, যে সুপ্রশস্ত এক জায়গা। তার মানে এখানে ওখানে যেখানে পাপের বিষয়, লোকদের সঙ্গে মাখামাখি করতে গেলে, কথা বেশি বলতে গেলে সেখানে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গুনাহ হয়ে যায়। তো যেখানে গুনার বিষয়, যেখানে আল্লাহ থেকে গাফেল হওয়ার বিষয়, যেখানে আল্লাহর হুকুম থেকে বিচ্যুতির আশঙ্কা, এমন জায়গা থেকে বিরত থাকো। এই ছিল এই কথার উদ্দেশ্য। ওয়ালিয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খাতিয়াতিক, এবং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো। কি মূল্যবান তিনটা কথা, সুবহানাল্লাহ। আশ্চর্য। তিনি বললেন যে নাজাতের কি রাস্তা, তিন কথা একসঙ্গে, কি আশ্চর্য, কি সুন্দর কথা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। যে জবানকে কন্ট্রোল করো, এবং সে বাজে গুনাহের যেখানে আশঙ্কা এবং নানান খারাপ জিনিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা, সেখান থেকে নিজেকে কন্ট্রোল করো, হেফাজতে রাখো, নিয়ন্ত্রণে রাখো। আর ওয়াবকি আলা খাতিয়াতিক, এবং নিজের গুনাহের জন্য কান্নাকাটি করতে থাকো। যে হাদিসে পাক থেকে কতটা গুরুত্বের সাথে এটা বোঝা যায়, জবানকে হেফাজত করা। তিন জিনিসের মধ্যে 1 নম্বরে বললেন জবান হেফাজত, এটাকে শুরুতে প্রথম নম্বরে নিয়ে আসছেন। এরপরে হলো যে সারা জীবন কাঁদতে থাকো, ওয়াবকি আলা খাতিয়াতিক, কাঁদতে থাকো। আর এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, তোমরা কান্নাকাটি করো, কাঁদতে না পারলে, চোখের পানি দিয়ে কাঁদতে না পারলে কান্নার ভান করো, কান্নার ভঙ্গি বানাও, তো সেটার দ্বারাও রব্বুল আলামিন খুশি হবেন। কি সবক, তাকওয়ার কি সবক, জিন্দেগি বানানোর কি সবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলছেন যে এই জবান, যে হাল ইয়াকুবুন নাস ফিন নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যে বহু মানুষকে আওয়াজ আরো বাড়াও, কষ্ট হয়ে যায় কথা বলতে। আল্লাহ ভালো মাইক দেন আমাদেরকে। যে মসজিদে নববী এবং মক্কা মুকাররমার মাইকে জীবনে একবারের জন্য শুনি না যে কোনো ডিস্টার্ব করে। আমাদের মাইকগুলো ডিস্টার্ব করতে থাকে, কি বিষয় আমরা জানি না। যে বহু লোককে জাহান্নামে নিয়ে যাবে তাদের জবানের কীর্তিকলাপ, তাদের মুখের কথাবার্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ কথা বলে, অনেক কথা বলে, তো কথা বলতে বলতে এমন একটা কথা বলে বসে, একটা কথাই রব্বুল আলামিন এত খুশি হন, এক কথাই তাকে জান্নাতে নিয়ে যাবে। আবার মানুষ কথা বলতে এমন একটা কথা বলে বসে, ওই একটা কথাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। কতটা ভারী দায়িত্ব তাহলে জবানের ইস্তেমাল, কতটা ভারী দায়িত্ব। এজন্য যে কথা বেশি বলা এটা ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। মান সাকাতা, যে চুপ থাকলো, নাজা, সে নাজাত পেয়ে গেল। তো কথা কি বলবে না? তাই নিজের সন্তানের সঙ্গে কথা বলবে না,
স্বামীর সঙ্গে কথা বলবে না, স্ত্রীর সঙ্গে কথা বলবে না, দিনের কথা বলবে না, কথা তো বলবে, কিন্তু যে কথা ক্ষতিকর, যে কথা ঝুঁকিপূর্ণ, যে কথা দুনিয়া বা আখিরাতের জন্য বিপদের কারণ, এইরকম কথা বলা থেকে বিরত থাকা, এটা উদ্দেশ্য। পরে হাদিস মনে পড়ল, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক মহিলা আছেন, খুবই আমলের মধ্যে মশগুল থাকেন, এই নফল আমল, বহুত আমল, এত আমল করেন তিনি। আরেকটা হচ্ছে যে দান সদকা করতেই থাকেন, এই দোনো আমলই বহুত প্রিয়। তো কিন্তু একটা বিষয় হচ্ছে কি, এই মহিলার ব্যবহারে মানুষ কষ্ট পায়, ওই মানুষ তার ব্যবহারের দ্বারা বহু কষ্ট পায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এত নফল আমল, এত তেলাওয়াত, এত জিকির, এত দান সদকা খয়রাত, এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তো জাহান্নামে যাবে। হিয়া মানে সে, ফিন্নার জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। ওহো। পরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকাতে আরেকজন মহিলা আছেন, তার এত নফল ইবাদত বন্দিগি নাই, বেশি আমল নাই, এবং এরকম দান সদকা খয়রাত ইত্যাদিও তার নাই, কিন্তু তার ব্যবহারে সব মানুষ খুশি, তার কথায়, তার আচরণে, তার ব্যবহারে সব মানুষ খুশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, সে তো জান্নাতে যাবে, সে তো জান্নাতে যাবে। আর এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষের নেক আমলগুলো ওজন করা হবে, তার মধ্যে সবচেয়ে বেশি ভারী এবং সবচেয়ে দামি, সবচেয়ে বেশি নেকিওয়ালা যে আমলটা হবে, আল খুলুকুল হাসান, সেটা হবে মানুষের সুন্দর চরিত্র, সুন্দর আচার ব্যবহার। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এমন কথা বলছেন, আল্লাহ, এগুলোর উপর আমল করা সে সত্যি ভাগ্যবান মানুষদের কাজ, বড় ঈমানওয়ালাদের কাজ। হ্যাঁ, দুর্বল মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। যেমন সিলমান কতাকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, তুমি তার সঙ্গে সম্পর্ক জুড়ে নাও। সিলমান কতাকা, যে সকল আত্মীয় স্বজন তোমার সঙ্গে সম্পর্ক রাখে না, তুমি তাদের সঙ্গে সম্পর্ক জোড়ো। হ্যাঁ, ওয়াফু আম্মান যালামাকা, আর যে তোমার উপর জুলুম করলো তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, আর যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। কি রকম কথা দেখেন, আল্লাহ একবার। এতে আত্মা লাগে, দিল লাগে, হিম্মত লাগে, দিল লাগে এই সকল আমল করার জন্য। সিলমান কতাকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়ো। এই একটার উপর আমল করা কতটুকু আমরা কামিয়াব হতে পারি দেখে। ওয়াফু আম্মান যালামাকা, জীবনভর তোমার আমল থাকবে, যে তোমার উপর জুলুম করবে তুমি তাকে ক্ষমা করে দিবে, এই হলো সারা জীবনের আমল। আর ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। এই হাদিসটার উপর আমল করে কে কতটুকু কামিয়াব হইতে পারি, আজকে থেকে আমরা চেষ্টা করে দেখতে পারি। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে তৌফিক দেন, আমাদের সকলকে এবং সকল মুসলমানকে কামিয়াব বানায় দেন। আমরা তো কেউ কোনো কিছু করলে তো সেটা তো আমরা, অনেক মানুষ এরকম যে প্রতিশোধ না নিয়ে ছাড়ে না, ও আমাকে এরকম বলছে, আমার সঙ্গে জবান নেই। হ্যাঁ, আমরা সে ছোটবেলায় বাংলা সাহিত্য পড়ছিলাম স্কুলে, সেটার মধ্যে ছিল যে কুকুরে কামড় দিছিল পায়ে, তো সেই লোক পেরেশান হওয়া পরে হইচই করতে করতে ঘরে আসলে তো তার মেয়ে তাকে বলছে, বাবা তোমার সঙ্গে কি দাঁত ছিল না, তুমি ওরে পাল্টা কামড় দিতে পারলা না? ছোট মেয়ে তো। বাবা তখন বলছিলেন যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কুকুরকে কামড়ানো কিরে মানুষের শোভা পায়? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকের দ্বীনের খেদমত যারা করেন, হ্যাঁ না, এই সকল উলামা আউলিয়া বুজুর্গান দ্বীন, ওই সকল দ্বীনের খাদেম, তাদের বিরুদ্ধে অনেকে অনেক কিছু করে, অনেক কিছু বলে, তো সেগুলোর ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম হলো তোমরা সবর করো। আল্লাহ পাক কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলছেন আপনি সবর করেন, এবং আল্লাহ পাক বলছেন যে যদি
প্রতিশোধ গ্রহণ করেন তাহলে একদম সমান সমান পরিমাণ, এক থাপ্পড়ে এক থাপ্পড়, হ্যাঁ না, একটা করা কথা একটা করা কথা। কিন্তু যদি ইন আকাবতুম ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো একদম যতটুকু উনি সেই লোক করছে ততটুকু তুমি করো, বিমিসলি মা উকিবতুম বি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন। আর আল্লাহ পাক বলেন যে যদি তোমরা সবর করতে পারো সবরকারীদের জন্য সেটা হলো উত্তম বিষয়, দামি বিষয়, সুন্দর বিষয়। কোরআন ও হাদিসের মধ্যে সবরের কথা তো অনেক বেশি আসছে। আল্লাহ একবার ওয়াইন্নাল্লাহ লামা সাবিরিন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক সবরকারীদের সঙ্গে আছেন। এই সবরকারী বলতে তিন রকম সবরকারী, যে সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকেন তিন রকম সবর করতে হবে। নম্বর এক, আসসাবরু আনিল মাসিয়া, সব গুনাহ থেকে বিরত থাকার সবর, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে আসসাবর ইনদাল মুসিবা, কোন বালা মুসিবত আসলে সেখানে সবর করা, আল্লাহর উপর নারাজ না হওয়া। আর আসসাবরু আলা তাআত, এবং ইবাদত বন্দিগি যেটা হুকুম আল্লাহ তাআলার সেই ইবাদত বন্দিগির উপরে জমে থাকার সবর। এই তিন সবর যে ব্যক্তি করবে তো সে একদমই আল্লাহকে পেয়ে যাবে। এবং সবর বুগজিদান ও সিদ্দিকি সুদান, যারা সবর করবে তারা সিদ্দিকিনের মর্তবার ঈমানওয়ালা ওলি আল্লাহ হয়ে যাবে। সবর করতে যারা জানেন এরকম লোক আমরা দেখছি অনেক, যে সবরের ক্ষেত্রে কামিয়াব, এরকম লোকের সাক্ষাৎ একদমই কম পাওয়া যায় যারা সবর করে কামিয়াব। এরকম কয়েকজন মানুষকে দেখছি আমরা, বড় আলেম, বহুত বড় বুজুর্গ, বহুত বড় আউলিয়া কেরাম, কোন সময় কারো ব্যাপারে কিছু বলেন না, চুপ করে থাকেন। তাদের মধ্যে এই ভারত উপমহাদেশের যে বড় মানুষরা সবরের ক্ষেত্রে একদম সর্বোচ্চ কামিয়াব, তাদের মধ্যে একজন ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। যে বেদাতি লোকেরা এত সব কথা বলতে থাকতো, এত সমালোচনা, তীব্র সমালোচনা, অবাস্তব কথাবার্তা বলে বলে দোষারোপ করতে থাকা, কখনো কিছু বলতেন না, চুপচাপ থাকতেন। আশ্চর্য মানুষ। এবং তারা আজে বাজে ওনার বিরুদ্ধে লিখা চিঠি লিখত। তো ওনার খাদেম হযরত মাওলানা জাকারিয়া রহমুল্লাহর আব্বা হযরত মাওলানা ইয়াহিয়া কানলুবি রহমুল্লাহ পড়ে পড়ে শুনাইতেন। হযরত গঙ্গুই তখন সে জীবনে চোখে দেখতেন না। একবার অনেক দিন পর্যন্ত আর কোন চিঠি এরকম সমালোচনামূলক চিঠিপত্র আর শুনান না। পরে হযরত গঙ্গুই বললেন, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহ বললেন, ভাই আজকাল আমার দোস্তরা আমাকে কি স্মরণ করে না? क्या आजकल हमारी वो दोस्त, हमारे वो अहबाब, वो आजकल हमें याद नहीं करते, তারা কি আজকাল আমার স্মরণ করেন না? তো তিনি বললেন, হযরত জি এমন নিচু ভাষায় লেখে, এগুলো শোনানো সম্ভব না। তো তিনি বললেন যে কেন ভাই, শোনাও, হইতে পারে ওর মধ্যে এমন কোন কথা আছে যেটা আমার জীবনটাকে কামিয়াব করে দিবে, আমাকে উপকৃত করবে, এমন কোন কথা আছে, শোনাও না করে শোনাও। এই এক আশ্চর্য মানুষ দেখলাম, হ্যাঁ না। আরেকজন ছিলেন হযরত মির্জা মাজার জানে জান রহমতুল্লাহ আলাইহি, বোর যন্ত্রণায় জান যেত কিন্তু টু শব্দ করতেন না, নিজের বোর যন্ত্রণায়। তো মুরিদরা বলছিল, হুজুর এইরকম একটা বিবি আপনি আনলেন, বললেন যে আরে তার নিয়ে উঁচি করো, তার উসিলে আল্লাহ আমাকে এই পর্যন্ত পৌঁছেছেন। আমি যে সবর করি তো তার উসিলে তো আল্লাহ পাক এত সব নেয়ামত আমাকে দান করছেন, এত বড় বেলায়েত আমাকে দান করছেন। এই এক বুজুর্গ ছিলেন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। যাইতেছেন তো বিল্ডিং এর উপর থেকে কারা জানি গরম ছাই ফেলছে, মুরিদরা সঙ্গে ছিল, হইচই করতেছিল। তো তিনি বললেন যে থামো, যে সামান্য একটু গরম ছাই এটা ফেলে আমার মনে হয় যে আল্লাহ পাক এটার উসিলা দিয়ে, বাহানা দিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাতের ব্যবস্থা করলেন। সবর করছেন। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এরকম আশ্চর্য সবরওয়ালা ছিলেন। আমাদের সব আউলিয়া বুজুর্গ, এক বুজুর্গ ছিলেন এই যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ভীষণ সবরওয়ালা মানুষ। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির এক কর্মচারী ছিলেন, উল্টাপাল্টা কাজ বেশি বেশি করতেন। তো হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ খুব রাগ করতেন, মাঝে মাঝে ধমক দিতেন যে এরকম করো কেন। একদিন ওইরকম কি উল্টা করছিল, মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার খুব রাগ করলেন,
বড় বড় হযরত আমাকে মাফ করে দেন। তো তিনি বললেন যে কত মাফ করবো, তুমি তো, আমি তো দিনরাত তোমারটা আমি ভুগতে থাকি মিয়া, দিনরাত যন্ত্রণা সইতে থাকি। তো নিকো কাছেই ছিলেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আপন চাচা। তিনি আস্তে কানের মধ্যে বললেন যে মাওলানা উতনা ভুগত জিতনা ওহা ভুগতওয়া না হয়, মাওলানা ওই পরিমাণ সহ্য করো যেই পরিমাণ তুমি চাও কাল কিয়ামতে আল্লাহকে সহ্য করাইতে, যেই পরিমাণ আল্লাহর কাছে সহ্য করাইতে চাও ওই পরিমাণ নিজে সহ্য করো। এগুলি মিম্বরে বসে ওয়াজ করা, বয়ান করা এক জিনিস, কিন্তু জীবনে বাস্তবায়ন করা অত সহজ না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি আজীব আজীব ঘটনা। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, একদম পুরোপুরি মানে চলে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, একদম বড় বিশাল বড় কামিয়াবি সে অর্জন করলো। আল্লাহ ওই বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু